ভিডিওটি কেউ স্কিপ করবেন না। যারা অনপ্যাসিভের ফাউন্ডার রয়েছেন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। ভিডিওটা কেউ স্কিপ করবেন না। লাস্টে যে কর্পোরেট ওয়েবিনার হয়ে গেছে সেখানে স্যারকে মার্কেটিং নিয়ে প্রশ্ন করা হয়েছিল। তো স্যার মার্কেটিং সম্পর্কে কি ধারণা দিয়েছেন সেটার বিস্তারিত আলোচনা রেড স্যার ইউটিউব লাইভে এসে তিনি করেছেন। একটা ভিডিও তিনি পোস্ট করেছেন, সেই ভিডিওটা কি ইউটিউবে ছেড়েছেন ফাউন্ডারদেরকে জানানোর জন্য। মার্কেটিং সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য রেড স্যার আমাদেরকে শেয়ার করেছেন। তো যারা ফাউন্ডার রয়েছেন ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং রেড স্যার মার্কেটিং সম্পর্কে কি বলল সেটা একটু জানার চেষ্টা করুন। তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আমার পাশে থাকুন, আমাকে সাপোর্ট করুন। সকলের সহযোগিতা কামনা করছি। আজকের বিষয় আমি আপনার সাথে মার্কেটিং সম্পর্কে কথা বলতে চেয়েছিলাম। আমি এই প্রশ্নটি অশোকে জিজ্ঞাসা করেছিলাম। প্রশ্নোত্তর অংশে আমি এটি ইউটিউবে আপলোড করতে যাচ্ছি যাতে এটি শীঘ্রই সেখানে থাকবে এবং আপনি এটি সম্পূর্ণরূপে শুনতে পারেন। কিন্তু আমার মনে হয়েছে যে এটি সত্যিই গুরুত্বপূর্ণ যে আমরা আমাদের সিইওকে একজন মার্কেটার হিসেবে বুঝি। আমি কেন এটা বলছি? কারণ যখন আমি প্রথমবার 2018 সালে সেই সমস্ত বছর আগে অন প্যাসিভ দেখেছিলাম, তখন স্পষ্টতই আমি প্রথমে যা করেছিলাম তা হলো অনলাইনে গিয়ে অসমুফারেহকে দেখা এবং সত্যিই তার সম্পর্কে, তার মার্কেটিং দক্ষতা সম্পর্কে এবং যেসব কোম্পানির সাথে তিনি যুক্ত ছিলেন ইত্যাদি সম্পর্কে শুধুমাত্র ভালো কথাই বলা হয়েছিল। এবং আমি এই বিষয়টি ওয়েবিনার তার সামনে তুলেছিলাম কারণ আমার মনে হয় এটি সত্যি গুরুত্বপূর্ণ যে আমরা সবাই অসমুফারেহ মার্কেটের সম্পর্কে একটু বেশি বুঝি। ওয়েবিনারে তিনি একটি কথা বলেছিলেন, যদি আপনার মনে থাকে, তিনি বলেছিলেন পরবর্তী অধ্যায়ে কোনো বিনিয়োগ নেই, এতে কোনো আমন্ত্রণ নেই এবং এতে কোনো প্রচার নেই। তিনি বলেছিলেন, কিন্তু একটি কথা যা আমি আপনাকে বলিনি তা হলো আমি কিছু বট খেলোয়াড়দের চিনি, মাস্টার মার্কেটারদের, যাদের আমি এখনো পরবর্তী অধ্যায়ে আমন্ত্রণ জানাইনি। এখন এর একটি অংশ আমাকে সেই গোপন মার্কেটিং দিকের দিকে নিয়ে যায় যার সম্পর্কে আমি জানি যে তা সক্ষম। এমনকি যখন অন প্যাসিভ শুরু হচ্ছিল তখনও সে তার মার্কেটিং শুরু করেনি যাকে সে তার মার্কেটিং বলে। হ্যাঁ, আমরা বুর্জ খলিফা করছিলাম। হ্যাঁ, আমরা স্ক্রিন এবং দুবাইয়ের চারপাশে সবকিছু করছিলাম ইত্যাদি এবং আমাদের কাছে জিআইটেক্স, সুপারকার্স, মডিউলিস্ট ইত্যাদির সাথে সহযোগিতা ছিল। কিন্তু সে সত্যিই সেই মার্কেটিং অংশটি শুরু করেনি যা অন প্যাসিভ সম্পর্কে ছিল এবং সেই এই বড় হিটারদেরও অন প্যাসিভে আমন্ত্রণ জানায়নি। কিন্তু সে অবশ্যই আমাদের এই ধারণা দিচ্ছে যে সে এই বড় হিটারদের ব্যবসার পরবর্তী পর্যায়ে আমন্ত্রণ জানাতে যাচ্ছে। রোমাঞ্চকর বিষয়গুলি এবং একটি কথা যা সে বলেছিল যখন আমি তাকে প্রশ্ন করেছিলাম তা ছিল যে সে বিস্তারিতভাবে কথা বলা শুরু করেছিল যে কিভাবে সিইও মার্কেটিংয়ে মাত্র 5 বছরের মধ্যে এত পরিবর্তন এসেছে, যে কি ছিল এবং কি ছিল না। তাহলে পুরানো দিনে সংবাদপত্রে, টিভিতে ইত্যাদিতে বিজ্ঞাপন হতো এবং ইমেল মার্কেটিংও একটি বড় বিষয় ছিল এবং ফানেলস এবং ক্লিকস এবং আপনার কেনাকাটা, ট্রাফিক, এই সমস্ত ধরনের জিনিস থেকেই অনলাইন এবং অফলাইন মার্কেটিং করা হতো। এবং সে বলেছিল যে তাকে সত্যি বাক্সের বাইরে চিন্তা করতে হয়েছিল এবং তিনটি বুঝতে হয়েছিল যে ভবিষ্যতে এটি সব কিভাবে কাজ করবে। এর জন্য কৃত্রিম বুদ্ধিমত্তাকে একীভূত করতে হয়েছিল। যখন আমরা মার্কেটিং সম্পর্কে কথা বলা শুরু করি তখন সে সব সময় অত্যন্ত স্বাভাবিক দেখায়। যখন সে মার্কেটিং সম্পর্কে কথা বলছে তখন কেন আমার মনে হয় যে সে স্বাভাবিক দেখায়?
আমার সবসময় এই অনুভূতি হয় এবং এটি সবার মধ্য দিয়ে হয় যে যখন আপনি এমন কারো সাথে কথা বলছেন, যদি আপনি এমন একটি বিষয় সম্পর্কে কথা বলছেন যা আপনি সত্যিই ভালোভাবে জানেন এবং আপনি জানেন যে আপনি এতে ভালো, তাহলে কি মনে হয়? যখন আপনি সেই বিষয় সম্পর্কে কথা বলছেন, তখন আপনি খুব স্বাভাবিক অনুভব করছেন, তাই না? উদাহরণস্বরূপ, যদি মানুষ আমার সাথে রান্না সম্পর্কে কথা বলে, তাহলে আমি এতে খুব স্বাভাবিক অনুভব করি, কারণ আমার রান্না সম্পর্কে অনেক জ্ঞান আছে এবং আমি এই শিল্পে 40 বছরেরও বেশি সময় ধরে কাজ করছি। এই কারণেই আমি এ সম্পর্কে কথা বলতে খুব আত্মবিশ্বাসী, কারণ আমি এ সম্পর্কে অনেক কিছু জানি। আমার সত্যিই এই অনুভূতি হয় যে যখন সে মার্কেটিং সম্পর্কে কথা বলে, তখন তার একই ধরনের আত্মবিশ্বাস এবং স্বাভাবিকতা থাকে, কারণ তার সেই শিল্পের জ্ঞানভিত্তি আছে। সে বলছিল যে তাকে দেখতে এবং পরিবর্তন করতে হয়েছে এবং মার্কেটিং সম্পর্কে নতুন ধারণা আনতে হয়েছে, কারণ এটি গত 5 বছরে অনেক পরিবর্তিত হয়েছে। সে এটাও বলছিল যে তার কাছে এমন কিছু আছে যা সামনে এগিয়ে যাওয়ার জন্য সত্যিই বিপ্লবী হবে। যতক্ষণ পর্যন্ত মার্কেটিংয়ের প্রশ্ন, সে বলছিল যে প্রত্যেকেরই মার্কেটিংয়ের প্রয়োজন। প্রত্যেকেরই তাদের কার্যকলাপের সামনে মনোযোগ আকর্ষণ করার প্রয়োজন, এবং সে একটি বড় তালিকা দিয়েছে। সব ধরনের কোম্পানি, ব্যবসা, ব্যক্তিদের কিভাবে তাদের সবাইকে, যার মধ্যে সরকারি বিভাগও অন্তর্ভুক্ত, ছোট মানুষও অন্তর্ভুক্ত যেমন, এবং এই সমস্ত মানুষের জন্য সে এই উপমা দিয়েছে যে একটি জিনিস যা প্রত্যেকেরই প্রয়োজন, তা হল তাদের কার্যকলাপের সামনে মনোযোগ আকর্ষণ করা। হোক সেটা একটি পণ্য, হোক সেটা কিছু ওহো কিছু এমন কিছু হোক, একটি বিষয় হোক যা তারা শেখানোর বা বলার চেষ্টা করছে, বা যাই হোক না কেন, তাদের তাদের কার্যকলাপে মনোযোগ আকর্ষণ করার প্রয়োজন, এবং এখানেই মার্কেটিংয়ের অংশ আসে। সে সত্যি উত্তেজিত দেখাচ্ছিল। সে সেই অংশে যোগ দেওয়ার জন্য এতটাই উত্তেজিত দেখাচ্ছিল। এখন যদি আপনি সেই মার্কেটিং দিকটি যা সে বলছিল সেটিকে পরবর্তী ধাপের সাথে যুক্ত করেন এবং কিভাবে তাদের পণ্য এবং সেবাগুলি সম্পূর্ণ ভিন্ন হবে, তাহলে আরও উদ্ভাবনী, কম মূল্য পয়েন্ট, ভালো মূল্য ইত্যাদি, যা পরবর্তী ধাপে অন প্যাসিরে ছিল। যদি আপনি এই সব কিছু একসাথে যোগ করেন, তাহলে আপনি সত্যিই বুঝতে এবং জানতে শুরু করবেন যে আমাদের যা থাকবে তা একেবারে অসাধারণ হবে। এবং এটাই আমি আজ আপনার সামনে আনতে চেয়েছিলাম, যে পণ্য এবং সেবাগুলির পরেও এবং পরবর্তী ধাপে কি হতে চলেছে এবং এটি সব কিভাবে কাজ করবে। আমরা এখনো এই বিষয়ের কথা বলিনি বা ভাবিনি যে এটি আমাদের জন্য ব্যবসাকে বাজারে কিভাবে আনবে। আবার আমি যুক্তিতে ফিরে যেতে পছন্দ করি এবং আমার যুক্তিসঙ্গত অংশ বিশ্বাস করে যে আমাদের জন্য মার্কেটিং উপলব্ধ থাকবে, তা আমরা যে প্যাকেজগুলি কিনি তার সাথে একীভূত হবে কিনা আমি জানি না, কিন্তু আমি নিশ্চিত যে মার্কেটিংয়ের ক্রয়, তা নির্দিষ্ট লক্ষ্যযুক্ত ট্রাফিক হোক বা যাই বলা হোক এবং যেভাবেই কাজ করা হোক, আমি এখনো দৃঢ়ভাবে বিশ্বাস করি যে এটি পরবর্তী ধাপে কোথাও না কোথাও উপস্থিত থাকবে। এটি উত্তেজনাপূর্ণ কেন? কারণ আমাদের মধ্যে অনেকেই পারি না। আমাদের মধ্যে অনেকেরই এই ইন্টারনেটের বুনো পশ্চিমে মার্কেটিং করার ক্ষমতা নেই। আমরা এটি এই ব্যবসায় আসার একটি কারণ, কারণ আমাদের কাছে মার্কেটিং করার ক্ষমতা নেই এবং জেনে যে যা আমাদের কাছে থাকবে তা পূর্বে প্রতিশ্রুতির চেয়েও ভালো হবে এবং প্রযুক্তির সাথে সম্পূর্ণরূপে আপডেট থাকবে, এটি খুবই বিপ্লবী হবে। তাহলে আমরা জানি যে এটি এমন কিছু হবে যা অগ্রগতিতে খুব বড় হবে। তাহলে গিয়ে সেই প্রশ্নটি শুনুন যা আমি আশফারেহকে সম্পূর্ণরূপে জিজ্ঞাসা করেছিলাম। এটি খুব শীঘ্রই এই চ্যানেলে থাকবে এবং আপনি নিজেই
শুনতে পারবেন। আমার মনে হয়েছে যে তিনি যা বলেছিলেন তা অসাধারণ ছিল। আমি তার কথায় খুবই উচ্ছ্বসিত ছিলাম এবং আশা করি আপনারাও হবেন। যাই হোক বন্ধুরা, আজ খুব ছোট এবং মিষ্টি আসার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।